চেতঃ খল্বস্ববন্ধায় মুক্তয়ে চাত্মনো মতং গুণেষু সক্তং অধ্যায় রতং ভা পুংসি মুক্তয়ে। কেন এত দান দক্ষিণা এত কিছু করেছি, কারো ঘর বানিয়ে দিয়েছি, কারো কন্যার বিবাহ দিয়েছি, কোথাও জলের ব্যবস্থা করেছি, কত দান দক্ষিণা করেছি সবাইকে, এতে কি কল্যাণ হয়নি? বলছেন না, এতে কল্যাণ হয়নি, এতে ওই সুখ ভোগ হয়, দানের ফল সুখ ভোগ, এতে কোনো কল্যাণ হয় না। হয় এখন বেঁচে থেকেও সংসারে সুখ ভোগ করা যায়, আর না হলে মৃত্যুর পর কিছুদিন সর্বসুখ লাভ করা যাবে। তো সুখ শেষ হয়ে গেলেই তো আবার পুনরায় নরকে যেতে হবে। মানে পয়সা যতদিন আছে ততদিন 5 স্টার হোটেলে আরাম পাওয়া যাবে, পয়সা শেষ হলেই আর কেউ রাখবে, বার করে দেবে। তো বলছেন এই দান করলে সুখ লাভ হয়, আর কিছু হয় না, এতে কোনো কল্যাণ হয় না। তো বলছেন কল্যাণ কি করে হবে? বলছেন কল্যাণ যদি আপনি নিজের করতে চান তাহলে আপনি আমার সাথে বৃন্দাবনে চলুন, কিছুদিনের জন্য আপনি আমার সাথে বৃন্দাবনে চলুন, তাহলে আপনার কল্যাণ হয়ে যাবে। তখন শেঠজি কি বলছেন? শেঠজি বলছেন দেবর্ষি আপনি তো এসেছেন, খুব ভালো হয়েছে, আপনি খুব ভালো কথাও বলেছেন, কিন্তু আমার একটা মাত্র ছেলে, আর ছেলেটার কিছুদিন কয়েক মাস পরেই বিবাহ, এই মুহূর্তে আমি যাই কি করে? ছেলেটার বিবাহ দিয়ে নি, সংসারের দায় দায়িত্ব তার উপরে দিয়ে দেব, দিয়ে তারপরে আপনার সাথে একেবারেই চলে যাব। তো আপনি আর কিছুদিন পরে আসুন। তো এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদ বলছেন ঠিক আছে আমি কিছুদিন পরে আসবো। তো চলে গেলেন, 4-5 বছর পরে এসেছেন। এসে বলছেন এই তো শেঠজি ঘরে সুন্দর বৌমা এসে গেছে, সুন্দরী, তো এবার চলুন, আর তো কোনো ঝামেলা নেই, আপনার তো আর কোনো দায়িত্ব নেই, ছেলের হাতে সংসার ধর্ম সব বুঝিয়ে দিয়েছেন। তো বলছেন দেবর্ষি আপনি তো সবই দেখেছেন, কিন্তু আরেকটা জিনিস দেখেননি, আমার বৌমা সুন্দরী সেটাও আপনি দেখেছেন, কিন্তু আরো একটা জিনিস আপনি দেখেননি। কি? বলছেন আমার বৌমা গর্ভবতী, সেটা হয়তো আপনি দেখেননি, কারণ আমার বৌমা কিছুদিন পরেই আমার নাতি বা নাতনি হবে। এই মুহূর্তে নাতি নাতনির মুখটা না দেখে আপনার সাথে আমি যাই কি? আপনি এক কাজ করুন, আর কিছুদিন পরে আসুন, নাতি নাতনির মুখ দেখে তারপরে একসাথে আপনার সাথে চলে যাব। তো দেবর্ষি বললেন ঠিক আছে, বলে চলে গেলে। আরো 3-4 বছর পরে একদিন এসেছেন, এসে বলছেন কই এবার চলুন, এই তো বাহ আপনার নাতিও হয়ে গেছে, 2 বছর 2.5 বছর বয়স হয়ে গেছে, তো এবার চলুন আমার সাথে। তো বলছেন শেঠজি দেখেছেন এই নাতি, এ আমাকে ছাড়া এ চলেই না, এ ওর বাবা মার কাছে থাকে না, এ সর্বক্ষণ ওই আমার কাছেই ঘুমায়, আমার পাশে বসেই খায়, আমি না খাইয়ে দিলে খায় না। তো এখন আমি যাই কি করে? আমার নাতিটা একটু বড় হোক, একা একা খেতে শিখুক, একা একা ঘুমাতে শিখুক, তারপর যাব, আপনি আরো কিছুদিন পরে আসুন। তো দেবর্ষি চলে গেলেন, আরো 4-5 বছর পরে এলেন, এসে দেখছেন তিনি আর নেই, মরে গেছেন, রাম নাম সত্য হয়ে গেছে। তো এবার দেবর্ষি নারদ খুঁজছেন যে যার সংসারের প্রতি এত মোহ, সে গেল কোথায়? তো এবার খুঁজতে খুঁজতে দেবর্ষি ভাবছেন ওই দাদুই, মানে নাতি বলতে পারবে দাদুর ঠিকানা, মানে যার সাথে যার ভাববে সেই জানে তার ঠিকানা। তো এবার ওই খুঁজে খুঁজে নাতির কাছে গেছেন, নাতির কাছে গিয়ে আর জিজ্ঞাসা করতে হয়নি, নাতির কাছে গিয়ে দেখছেন নাতি একটা কুকুর কোলে নিয়ে খেলা করছে। তো দেখছেন সেই কুকুর আর কেউ নয়, সেই কুকুর সেই দাদুই এখন কুকুর হয়ে এসে নাতির সাথে নাতির কোলে বসে আছে। এতদিন নাতি দাদুর কোলে বসেছিল, এবার দাদু নাতির কোলে বসে আছে। তো এই হচ্ছে সংসারের চক্র, এই চক্র এইভাবে ঘুরতে থাকবে, এ বাঁধন ছিঁড়ে বার হওয়ার কোনো উপায় নেই। তো এই প্রশ্ন করেছেন মাতা দেবহূতি, বলছেন বাবা এই বন্ধন থেকে মুক্ত কি করে হবে? এই যে সংসারের বন্ধন, এই বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে কিভাবে? তো তখন কপিল ভগবান বলছেন মা চেতঃ খল্বস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনো মতম গুণেষু সত্যম বন্ধায় রতম বা পুংসি মুক্তয়ে।
বলছেন মুক্তি আর বন্ধন এ কার? বলছেন এই শরীরের কোনো মুক্তি বা বন্ধন নেই। এই শরীরটা আমরা ভাবি বাঁধা পড়ে আছি, শরীরটা ভাবি সংসারে বাঁধা পড়ে আছি, কিন্তু শরীরটা সংসারে বাঁধা নেই। বাধা কে আছে? মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়। মনটা বাঁধা পড়ে আছে, শরীর বাঁধা পড়ে নেই। আমার মনটা বাঁধা পড়ে আছে, ওই নাতির কাছে মন বাঁধা, সংসারের মধ্যে মন বাঁধা পড়ে আছে, শরীর বাঁধা নেই কোথাও। আমরা ভাবি যে আমি বাঁধা পড়ে আছি, আমি না, আমার মনটা বাঁধা পড়ে আছে। তো বলছেন এই মুক্ত যদি করতে হয় কাকে? বলছেন এই শরীরকে মুক্ত করতে হবে না, মুক্ত করতে হবে মনকে। শরীর মুক্তই আছে, শরীরের কোনো বন্ধন নেই, বন্ধন আছে মানে মনের। এই মন, ওই যে নাতির প্রতি যে প্রেম, এই প্রেম কোথা থেকে? মনের জন্যে। সবকিছু মন থেকেই হয়, শরীরের কোনো কিছু শক্তি নেই। মন না বললে শরীর কোনো কিছু করে না। আমাদের যে 10 ইন্দ্রিয়, এ কেউ কোনো কাজ করবে না যদি মন না বলে। মন যদি বলে সঙ্গে সঙ্গে তাই করতে শুরু করবে। মন যদি বলে এ ভালো লাগছে না, তো সঙ্গে সঙ্গে এখান থেকে উঠে যাবে। মন যেটা বলবে শরীর সেটাই করবে। তো এই মনের গতি, এই মনের গতি এর মতো শক্তিশালী আর জগতে কোনো কিছু নেই, কোনো যানবাহন নেই। এর মতো দ্রুতগামী কোনো যানবাহন নেই। একজন সাধু বসে বসে, সাধুরা কি করে? স্বাভাবিকভাবে ভগবানের নাম করবে, হরে কৃষ্ণ নাম করবে, যে কোনো ভগবানের নাম করবে। কিন্তু সে সাধু বসে বসে নাম করছে, বলছে একবার দিল্লি একবার বোম্বে, একবার দিল্লি একবার বোম্বে, একবার দিল্লি একবার বোম্বে। একজন বলছে কি ব্যাপার সাধু বাবা, এ কোন ভগবানের নাম করছে? সাধু সন্ত জানি ভগবানের নাম করে, সাধু সন্তের কাজ কি? ভগবানের নাম করবে। তো আপনি এ কি নাম করছেন? এ করতাল বাজিয়ে কি গান করছেন? বলছেন দেখো আমার মনটা একবার দিল্লি চলে যাচ্ছে, তো একবার বোম্বে চলে যাচ্ছে। তো বলছেন ও ভগবানের নাম করতে গেলেও আগে ওই মনটাকে এখানে নিয়ে আসতে হবে। ওই মন চারিদিকে এখানেই বসে আছি, মুহূর্তের মধ্যে কোথায় চলে যাচ্ছি, এর কোনো কিছু লাগে না। আর এর মতো শক্তিশালী, এর মতো দ্রুতগামী কোনো যানবাহন কোনো কিছু নেই। বসে আছি বসিরহাটে, সঙ্গে সঙ্গে কলকাতায়, মুহূর্তের মধ্যে বোম্বে, মুহূর্তের মধ্যে প্রয়াগ চলে যাচ্ছি, মুহূর্তের মধ্যে কুম্ভ মেলা, মুহূর্তের মধ্যে গঙ্গাসাগর, মুহূর্তের মধ্যে মনটা চলে যাচ্ছে, অথচ শরীরটা এখানে বসে আছে। তো বলছেন এই ছুটছে কে? ছুটছে মন। এই মনকেই উদ্ধার করতে হবে, মনকেই মুক্ত করতে হবে, এই মনকে সংসার থেকে মুক্ত করতে হবে। এই মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়। এই যে সংসারে বাঁধা পড়ে আছি, ওই যে শেঠজি যেতেই পারলেন না বৃন্দাবনে, কিসের জন্য? মনটা বাঁধা পড়ে আছে সংসারে, এই জন্যে। তো কপিল ভগবান বলছেন মা, জীবের ইচ্ছা তার বন্ধন আর মুক্তির কারণ। জীবের ইচ্ছাটাই বন্ধন আর মুক্তির কারণ। বলছেন বন্ধন এখানে কোনো কিছু নেই। ওই গাধাকে বাঁধতে গেলে কোনো দড়ি লাগে না, গাধাকে বাঁধতে গেলে কোনো দড়ি লাগে না। ওই গাধার গলায় একটা শুধুমাত্র দড়ি বাঁধার মতো নাটক করতে হবে, কিচ্ছু না। শুধু হাতটা ঘুরিয়ে দিতে হবে যেন দড়ি বাঁধছি, বেঁধে ওই দড়িটা আবার একটা খোঁটা পুঁতে তার গায়ে জড়িয়ে দিতে হবে, শুধু কিচ্ছু না, দড়ি লাগবে না, শুধু হাতটা ঘোরালেই হয়ে যাবে। ও গাধা ওখানে সারাদিন দাঁড়িয়ে থাকবে, ও কোথাও যাবে না, ও ভাববে যে আমাকে এখানে বেঁধে রেখে গেছে। তো আমাদের ওই একই অবস্থা, এখানে বন্ধন কিছু নেই, কিন্তু ভাবছি এই সংসারের বাঁধন ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। তো বলছেন মা, যদি সংসারে মন দাও, সংসারে যদি আসক্তি হও, তাহলেই বাধা পড়ে গেলে। সংসারে যদি বাধা পড়ে যাও মানে মনটা দিয়ে দাও, তো ওই শেঠজির মতো, শেঠজি মরার পরেও কুকুর হয়েছে। কুকুরের পর দেবর্ষী নারদ আরো কিছুদিন পরে এসেছেন, এসে দেখছেন কুকুরটাও নেই, গেল কোথায়? এবার খুঁজতে শুরু করেছেন। সেই নাতি এখন 12-14 বছর বয়স হয়ে গেছে, নাতি একটা পুকুরের পাড়ে বসে আছে, খুঁজে খুঁজে নাতিকে বার করেছে। কারণ ওই যার নাতি বেশি ভাব সেই বলতে পারবে ঠিকানা, তো খুঁজে খুঁজে নাতিকেই বার করেছেন।
বার করে দেখছেন সেই নাতি কি করেছে, পুকুরের পাড়ে বসে বসে জলে ঢিল মারছে। সেখানে গিয়েছেন দেবর্ষি নারদ, দাঁড়িয়ে দেখছেন কি ওই জলে ঢিল মারলে একটা বড় ব্যাঙ ডুব দেয়, আবার কিছুক্ষণ পর ভেসে ওঠে, আবার ঢিল মারে, আবার ডুব দেয়। দেবর্ষি নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন, দেখে ভাবছেন এ তো আর কেউ না, সেই শেঠজি এবার মরে পুনরায় ব্যাঙ হয়েছে। তো বলছেন এই বন্ধন, এর নামই বন্ধন। এই যে মন যদি সংসারের মধ্যে দিয়ে রাখি, যেন মৃত্যুর পরেও সংসার ছেড়ে কোথাও যাব না, ওইখানেই থাকবো। মরে গেলেও ও কুকুর বিড়াল ইঁদুর ছোঁচো হয়ে ওইভাবেই ওই সংসারেই পড়ে থাকতে হবে, কোথাও যাব না। কিন্তু আমরা বলি মরার পরে আবার কে দেখেছি, মরে গেলাম ফুরিয়ে গেলাম, যতবারও এনজয় করে যাই, এটাই স্বর্গ এটাই নরক, আমরা এই কথা বলি। কিন্তু শাস্ত্র এই কথা বলছে না, মৃত্যু বলে কোনো কিছু নেই। ভগবান গীতায় কি অর্জুনকে বললেন, গীতায় যে অর্জুন মৃত্যু বলে কোনো কিছুই নেই। মৃত্যু কি? মৃত্যু হচ্ছে ওই গাড়ি যেমন পুরানো হয়ে গেলে আর না চললে মিস্ত্রি দেখিয়ে দেখিয়ে যখন আর পারা যাচ্ছে না, বাদ দাও আর একটা নূতন কিনে নিয়ে আসে। তো ঠিক তেমন এই শরীরটা যখন আর চলবে না, এই যখন আর কাজ না করবে, তখন এই শরীর বাদ দিয়ে আর একটা নূতন শরীর নিয়ে নেব। এই হচ্ছে মৃত্যু, আর কিছু না। মৃত্যু বলে কোনো কিছু নেই। মৃত্যু হচ্ছে এই শরীর নষ্ট, এই গাড়ি বাদ দেওয়া মতো। এই গাড়ি বাদ দিয়ে এটা নষ্ট হয়ে গেলে পুনরায় আর একটা গাড়ি নেওয়া, এই মৃত্যু বলে অন্য কিছু নেই। আর মৃত্যু কি বলছেন, এই ঈশ্বর অংশ জীব অবিনাশী, যিনি আমাকে চালাচ্ছেন কে? আমাকে চালাচ্ছেন স্বয়ং ভগবান। তিনি আমার মধ্যে আছে বলে আমি চলছি, আমি কথা বলছি, আমি দেখতে পাচ্ছি। তিনি যখন চলে যাবেন এই শরীরের কিন্তু আর কোনো মূল্য নেই। মানে তিনি এই গাড়ি বাদ দিলেন, দিয়ে অন্য আর একটা গাড়িতে তিনি চলে যাবেন। তো এই উনি যখন চলে যাবে এই গাড়িতে আর কোনো, মানে ড্রাইভার যখন চলে যাবে ও গাড়ি আর চলবে না। তো ও ড্রাইভার এই গাড়ি যখন খারাপ হয়ে যাবে ও আর একটা নতুন গাড়ি নিয়ে নেবে। তবে কি এবার কি হবে, এই গাড়ি বাদ দিয়ে এবার যে পুনরায় গাড়ি নেব, পুনরায় নতুন গাড়ি কিনতে গেলে তো টাকা লাগবে। এবার কি টাকা, এবার যে গাড়ি নেব, কোন গাড়ি নেব, কিভাবে নেব? বলছেন এবার যে ওই শেঠজি কি হলো, মানুষের পর কুকুর হলো, কুকুরের পর ব্যাঙ হলো, মানে নিচের দিকে নামছে আস্তে আস্তে। প্রমোশন তো হলো না, ডিমোশন হচ্ছে। তো আস্তে আস্তে নিম্নগামী হয়েছে। তো বলছেন এই নিম্নগামী আর ঊর্ধ্বগামী। বলছেন নিচের দিকে নামাটা সহজ, নিচের দিকে নেমে যাওয়া সহজ, কষ্ট হয় না। উপরের দিকে সিঁড়ি ভাঙতে পায়ে ব্যথা, কষ্ট হবে। জল ছেড়ে দিন, নিচের দিকে এমনিতেই গড়িয়ে চলে যাবে। কিন্তু উপরের তলায় তুলতে গেলে মোটর লাগবে। তো ওই ঊর্ধ্বগামী মানে উদ্ধার, এর নাম হচ্ছে উদ্ধার। তো এই উপরের দিকে যেতে গেলে, এখন মানুষ, তো মানুষ থেকে যদি পশুজনিতে যায়, নিচের দিকে নেমে গেলাম, ডিমোশন হয়ে গেল। এর থেকে উপরে যেতে হবে, তাকে বলে উদ্ধার। এই মানব শরীর থেকে যখন এখন 2 চাকার গাড়ি চালাই, এটা খারাপ হয়েছে, এখন কি আবার বলবো 2 চাকার গাড়ি কিনবে, এখন 4 চাকার দিকেই যাবে মনটা, মানে উপরের দিকে যেতে চাইবে। তো এর নাম এই যে মানুষ হয়েছি, এরপরে আরো উপরের ধাপে যেতে হবে। যদি নিচে পশুজনিতে চলে গেলাম তো ডিমোশন হয়ে গেল। তো এবার উপরের ধাপে যেতে গেলে করতে হবে কি, উপরের ধাপে যেতে গেলে আমাকে কপিল ভগবান বলছেন এখানে, মা উপরে যদি যেতে চাও মানে উদ্ধার, উপরে যাওয়া মানে উদ্ধার, মানে ধারাকে, ওই নিম্নমুখী ধারা নিম্নমুখী, আমাদের সবার ধারা নিম্নমুখী, মানে পাপ কর্মের দিকেই আমাদের মনোবৃত্তি। কপিল ভগবানকে মা আরো একটা প্রশ্ন বলেছিলেন যে বাবা, নির্বিজ্ঞানিতরম ভুবন অসতীন্দ্রিয় দর্শনাৎ এন সম্ভাব্য মানেন প্রপন্যন্দম তম প্রভো। যে বাবা মন মানে ইন্দ্রিয়গুলো সব খারাপ দিকেই যেতে চায়, কেউ ভালো দিকে যেতে চায় না। এই মন এ ভগবানের কথা শুনতে ভালো বাসে না, এই কান ভগবানের কথা শুনতে চায় না, মন ভগবানের কথায় বসতে চায় না, এ সর্বক্ষণ খারাপ দিকেই যেতে চায়, ওইখানেই বেশি আনন্দ পাবে, ভগবানের কথায় আনন্দ পাওয়া যায় না। বলছেন এর কারণ কি, যে এর কারণ হচ্ছে এটাই আমাদের সহজাত প্রবৃত্তি। জলের যেমন সহজ ধর্ম নিচের দিকে যাওয়া,
আমাদেরও সহজ ধর্ম নিচের দিকেই যাওয়া, এর স্বাভাবিক প্রবৃত্তি নিচের দিকেই যাবে, আর এর জন্য কোনো পরিশ্রম করতে হবে না। ওই খারাপ জায়গায় আনন্দ পাবো বেশি। মুখে ভালো কথা, ভগবানের নাম করতে গেলে লজ্জা লাগে, ভগবানের কাছে প্রণাম করতে গেলে লজ্জা লাগে, কিন্তু গালি দিতে লজ্জা লাগে না, তখন গলা ছেড়ে জোর জোর করে। কেউ আছে ভগবানের নাম করতে বললে আবার কি বলে, তো কি করবো, লজ্জা লাগে, আস্তে আস্তে মনে মনে করে। কিন্তু আজে বাজে খিস্তি তখন গলা ছেড়ে জোরে জোরে বলে। কেন? কারণ ওটাই স্বাভাবিক ধর্ম আমার, ওটাই প্রবৃত্তি আমার। নিম্নমুখী ঊর্ধ্বমুখী আমার প্রবৃত্তি না। এই জন্য ভগবানের নাম করতে লজ্জা লাগে, ভগবানের কথায় মন বসে না। সংসারের গল্প বলতে বলুন, রাত ভোর হয়ে যাবে, ঘুম আসবে না, কিন্তু ভগবানের কথায় কিছুক্ষণ পরে আর ভালো লাগছে না, কখন বাড়ি যাবো, কখন বাড়ি যাবো, কিছুক্ষণ পরে আর ভালো লাগবে না, বসেই থাকা যাবে না, কেউ তো উঠেই চলে যাবে, বাড়ি যেতে হবে, অনেক বেলা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, বেশিক্ষণ বসা যাবে না, চলে যাব। কেন? আবার এখানেই যদি সংসারের গল্প হতো, তখন ওর মধ্যে আমিও অংশগ্রহণ করে নিতাম। আর বলিস না, তুই আর কি বলছিস, আমার বাড়ির কথা জানিস, আমার বৌমা কেমন জানিস, নানান রকম গল্প হতো। তখন ও শেষ হবে না, তখন ও রাত ভোর হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না, তখন আর ঘুমও আসবে না। মানে ওতেই আমাদের স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু ভগবানের কথায় ভালো লাগে না। তো বলছেন এর জন্য কি করব? তো বলছেন মা, এর জন্য তোমাকে আগে কি করতে হবে তাহলে শোনো। এর জন্য যে কথা বলেছেন এখানে, বলছেন শতং প্রসঙ্গং মম বীর্য সম্বিদো ভবন্তি কর্ণ রসায়ন কথা তজ্জৌসনাদাস্য পবর্গবৎমনি শ্রদ্ধারতির ভক্তিরনুক্রমিষ্যতি। বলছেন মা, ওই সৎ সঙ্গ করতে হবে। সৎ সঙ্গ করলে এই অসৎ দিক থেকে মন আস্তে আস্তে চলে আসবে। সৎ সঙ্গ করতে হবে। তো এখানে অনেক কিছু বিধি নিষেধের কথা বলেছেন। সৎ সঙ্গের আগে বলছেন প্রথমে তো সৎ সঙ্গ করতেই হবে, কারণ আগে যদি নাই জানি আমার করণীয় কর্তব্য কি, আমি কোথা থেকে এসেছি, কি জন্য এসেছি, আমাকে করতে হবে কি, মানে যেতে হবে কোথায়, আমি যদি গন্তব্যস্থল নাই জানি তাহলে যাব কোথায়? তো আগে গন্তব্যস্থল জানতে হবে। তার জন্য বলছে আগে কথা শ্রবণ করতে হবে। আগে ভগবানের কথাই ভাগবত কথা শ্রবণ করতে হবে। যেন জানে বিনু না হয়ে পরতিতি, বিন পরতিতি হয়ে নাই প্রীতি। বলছেন আগে জানতে হবে তো আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমাকে যেতে হবে, আমার ঠিকানা কোথায়। তো এটি তো আগে জানতে হবে। জানতে গেলে আগে সাধু সঙ্গে এই কথা শ্রবণ করতে হবে, ভাগবত কথা, ভগবানের কথা শ্রবণ করতে হবে। তো তখন শ্রবণ করলে কি হবে বললেন, এই সাধু সঙ্গে যখন কথা শ্রবণ করব তখন বলছেন তজ্জ সনাদাস্য পবর্গবৎমনি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। বলছেন শ্রদ্ধা আসবে, মানে ভগবানের প্রতি, ভগবানের কথার প্রতি শ্রদ্ধা জাগবে যখন সাধু সঙ্গ করব, আর সাধু সঙ্গে যখন ভগবানের কথা শ্রবণ করব তখন ভগবানের প্রতি, ভগবানের কথার প্রতি শ্রদ্ধা আসবে। আর কি? আর বলছেন পরবর্তীতে অষ্টাঙ্গ যোগ বিধি। সাথে সাথে নিজের উদ্ধার চাইলে কি করতে হবে বলছে, অষ্টাঙ্গ যোগ বিধি পালন করতে হবে। যদি নিজের উদ্ধার চাই তাহলে এই অষ্টাঙ্গ যোগের বিধি। অষ্টাঙ্গ যোগের বিধি কি বলছেন, আগে সাধু সঙ্গে কথা শ্রবণ করতে হবে। কথা শ্রবণ করলে জানতে পারবো যে আমার লক্ষ্য কি, আমাকে কোথায় যেতে হবে। তো সেই লক্ষ্য যখন আমি জেনে যাব, এবার তাহলে কি করতে হবে বলছেন, তারপরের ধাপে কি বলছেন, অষ্টাঙ্গ যোগ বিধি পালন করতে হবে। তো এই যোগ বিধি কি
বলছেন অষ্টাঙ্গ যোগ, আমরা ভাবি ওই যে যোগ ব্যায়াম করাকে যোগ ভাবি আমরা। রামদেবজি যেটা প্রচার করেছেন বর্তমানে, তো এই রামদেবজি প্রচার করেছেন মাত্র, এ আমাদের ভাগবতেই বর্ণনা করেছেন ওই যোগ ব্যায়ামের কথা। এখানেই কপিল ভগবান মাকে বলছেন, কি বলছেন অষ্টাঙ্গ যোগের বিধি। তো অষ্টাঙ্গ যোগের মধ্যে প্রথম কি আছে, বলছেন প্রথম ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। যদি উপরের দিকে জল নিয়ে যেতে চাই, মানে উদ্ধার যদি চাই, নিজেকে যদি উপরের দিকে তুলতে চাই, আর যদি নিচের দিকে নামতে চাই তার জন্য কোনো পরিশ্রম নেই। এক্ষুনি মাতালের সঙ্গ করলে এক্ষুনি আমিও মাতাল হয়ে যাব, তো ওর জন্য কোনো কষ্ট করতে হবে না। তো বললেন উপরের দিকে যদি যেতে চাই তাহলে এই পথ অবলম্বন করতে হবে। প্রথমে সাধু সঙ্গে কথা শ্রবণ করে জানবো যে আমাকে কি করতে হবে। এবার যদি ওই মত যদি ভালো লাগে তাহলে এবার এই 8টি নিয়ম মানতে হবে। 8টি নিয়ম কি কি বলছেন, ইয়ম মানে হচ্ছে ইন্দ্রিয়কে, মানে ইন্দ্রিয়ের যে ওই বাসনা, ও যদি বলে কথায় বসার পরে যে যদি বলে না অমুক জায়গায় যেতে হবে, বলেন ও বাদ দিয়ে জোর করে এখানে ভগবানের কথাতে তাকে বসিয়ে রাখতে হবে। ও যদি বলে আমার এই সব ভালো লাগছে না, এই খেতে চাই ওই খেতে চাই, বলছেন ওটা দিলে চলবে না। মানে মন যেটা চাইবে তার বিরুদ্ধে তাকে দিতে হবে, তার বিপরীতটা দিতে হবে। মন যেটা চাইবে, মানে ও মন খারাপ ছাড়া ভালো চাইবে না। মন যখন খারাপ কিছু চাইবে সেটাকে বাদ দিয়ে উল্টো বিষয়ে তাকে দিতে হবে। যা চাইবে দিলে কোনোদিন চলবে না। যেমন ছোট্ট শিশু যা চাইবে তাই যদি দেওয়া হয়, আজ একটা দেওয়া হবে তো কাল আরেকটা চাইবে, কাল আরেকটা চাইবে তো পরশু আরেকটা চাইবে। আর এইভাবে যখন বড় হয়ে যাবে সে জীবনে আর কিছুই করতে পারবে না। সেই মানুষ হয় যার কোনোদিন ছোটবেলার থেকে যার কোনোদিন কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়নি, সেই একমাত্র মানুষ হতে পারে। আর যার ওই বলার আগেই সব এসে গেছে সে কোনোদিন মানুষ হয় না। তো এখানে কপিল ভগবান বলছেন মা ইন্দ্রিয়কে দমন করতে হবে। ইন্দ্রিয় যা চাইছে, খারাপ যদি কিছু চায় সেটা দিলে চলবে না কিছুতেই। তো এই হচ্ছে প্রথম নিয়ম। তারপর বলছেন ইয়ম, নিয়ম। নিয়ম কি বলছে, নিয়ম হচ্ছে এই যে কোনো একটা ভালো নিয়ম রাখতে হবে জীবনে। যে কোনো একটা ভালো নিয়ম, যে নিয়মের দ্বারা উপরের দিকে মানে উদ্ধার হতে পারে, তেমন কিছু একটা ভালো নিয়ম রাখতেই হবে। হয় প্রত্যহ ভগবানের কথা শ্রবণ করতে হবে, প্রত্যহ 1 ঘন্টা ভগবানের কথা শ্রবণ করতে হবে, এই নিয়ম। আর এই নিয়ম কিন্তু ভঙ্গ হলে চলবে না, এই নিয়ম রাখতেই হবে। যতদিন বাঁচবো, যতদিন শরীরে শক্তি থাকবে, সেই নিয়ম পালন করে যেতে হবে। নিয়ম যদি আমি ধারণ করলাম, ধারণের পর যদি বাদ দিলাম তাহলে ফেল। আর যখন নিয়ম কোনো কিছু ধারণ করব তখন দেখা যাবে ওই নিয়ম যাতে না পালন করতে পারি তার বিষয়ে নানান রকম প্রতিবন্ধকতা আসতে শুরু করবে যখন কোনো নিয়ম পালন করতে যাব। তো বলছেন যে কোনো একটা নিয়ম, কিছু না পারি বাড়িতে বসে ভগবানের নাম 108 বার জপ করব, যে কোনো একটা ভালো নিয়ম পালন করতেই হবে, রাখতেই হবে, না হলে কোনোদিন উদ্ধার সম্ভব নয়। তৃতীয় নাম্বারে বলছেন আসন। আসন কি বলছেন, এক আসনে বসার অভ্যাস করতে হবে। এক আসনে অনেক সময় ধরে বসার অভ্যাস করতে হবে। মানে যদি বসতে না পারি, আমার শরীর যদি না বসে, মন কোনোদিন এক জায়গায় বসে না। আগে শরীরকে বসানো অভ্যাস করতে হবে। শরীর বসলেই মন বসবে। শরীর যদি না বসে তাহলে মন কিছুতেই বসবে না। তো এক জায়গায় বসা অভ্যাস করতে হবে। তারপর কি বলছেন, তারপর প্রাণায়াম। মানে এক জায়গায় যদি না বসতে পারি তারপর ওই প্রাণায়াম কিছুতেই সম্ভব না। 10-15 মিনিট বসলাম, প্রাণায়াম করলাম, ওতে কিছু হবে না। রামদেবজি কি বলেন, যদি হাতে নাতে প্রমাণ দেখতে চান তো 1 মাস 3 ঘন্টা করে
প্রাণায়াম করতে হবে। অনুলোম বিলোম কপালভাতি বলছেন যদি কেউ কোনো কিছু রোগ সারাতে চান তাহলে তাকে 3 ঘন্টা ধরে প্রাণায়াম করতে হবে। অনুলোম বিলোম কপালভাতি এক আসনে 3 ঘন্টা বসে করতে হবে প্রত্যহ, তাহলে তিনি 1 মাসের মধ্যেই ফল পেয়ে যাবেন। তো এই প্রাণায়ামের দ্বারা কি হয়, এই প্রাণায়ামের দ্বারা শরীরের সমস্ত রোগ মুক্ত হওয়া যায় আর মন স্থির হয়। ওই চঞ্চল মন একবার দিল্লি একবার বোম্বে ঘুরে বেড়াচ্ছে, ওই মন এক জায়গায় আসবে যদি এই প্রাণায়াম এক আসনে বসে আমি অভ্যাস করি। পরবর্তী ধাপে কি বলছেন, পরবর্তী ধাপে হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার কি বলছেন, প্রত্যাহার পরবর্তী ধাপে। তো এই প্রত্যাহার কি বলছেন, এই প্রত্যাহার হচ্ছে আহার শুদ্ধি। আহার শুদ্ধি করতে হবে। আহার শুদ্ধি ছাড়া চিত্ত শুদ্ধি হবে না, আর চিত্ত শুদ্ধি না হলে ও মনও এক জায়গায় বসবে না। এই জন্যে আহারেরও অনেক বিধি নিষেধ আছে। সাধু সন্ত সবকিছু ভোজন করতে পারেন না। কেন? কারণ আহারের যেমন হবে আহার, মানে যেমন হবে অন্ন তেমন হবে মন, আর যেমন হবে পানি তেমন হবে বাণী, একটা কথা আছে। এই জন্যে বলছেন আহার আগে শুদ্ধ করতে হবে। আহার যদি খারাপ হয় তো বলছেন ব্যবহারও খারাপ হবে। যার আহার খারাপ তার ব্যবহার খারাপ, আর যার ব্যবহার খারাপ তার আচার খারাপ, আর যার আচার খারাপ তার বিচার খারাপ, আর যার বিচার খারাপ তার কর্মও খারাপ। যার বিচার খারাপ তার কর্মও খারাপ, আর তার জন্যই সেই পাপ কর্ম করবে। পাপ কর্ম এমনি এমনি হয় না। পাপ কর্ম প্রথম তার গোড়া হচ্ছে আহার। এই জন্যে আহারের মধ্যেও ভাগ আছে সাত্বিক, রাজসিক, তামসিক। যিনি রাজসিক তামসিক ভোজন করবেন তিনি পাপ কর্ম করতে বাধ্য। যিনি সাত্বিক আহার করবেন তার দ্বারা অত সহজে পাপ কর্ম হবে না। তো এই জন্যে আহারের মধ্যেও ভাগ আছে। তো এই আচার মানে আহার যদি খারাপ হয় ব্যবহার খারাপ হবে, ব্যবহার খারাপ হলে আচার খারাপ হবে, আচার খারাপ হলে আপনার বিচার খারাপ হবে, বিচার খারাপ হলে পাপ কর্ম হতে শুরু করবে তার দ্বারা। তো এই জন্যে আগে আহার শুদ্ধি, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি কিছুতেই হবে না, ভগবানের কথাতেও মন বসবে না। তো এই জন্যে বলছেন আগে আহার শুদ্ধি করতে হবে। আমাদের এই জিহ্বার লালসা যিনি ত্যাগ করতে পারবে তিনি সবকিছু জয় করতে পারবেন। শাস্ত্র বলছে কিচ্ছু না, আগে এই জিহ্বাকে জয় করতে হবে। এই জিহ্বার লালসা, এই লালসা যদি কেউ জয় করতে পারেন তিনি সমস্ত জগৎকে জয় করে নিতে পারবেন। কারণ এই জিহ্বাকে যিনি জয় করতে পারবেন, এই জিহ্বার দ্বারাই শত্রু মিত্র সবকিছু, এর মতো শক্তিশালী আর কেউ নেই। এর এমন শক্তি জেলও খাটাতে পারে এই জিহ্বা। উল্টো পাল্টা বলে দিলেই মারামারি কাটাকাটি সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। তো এই জিহ্বাকে আগে কন্ট্রোল করতে হবে। আরো কি এই জিহ্বা একটা শিক্ষা দেয় দেখুন, এই জিহ্বা শিক্ষা দিচ্ছে কি এর মতো নরম, এর মতো নরম আর কোনো অঙ্গ কিন্তু আর কোনো কিছু নেই জিহ্বার মতো নরম। বলছেন যিনি নরম এমন হবেন যে সয় সেই রয়, মানে এই জিহ্বা কত সহ্য করে, কিন্তু আবার অনেক দাঁত কিন্তু মাঝে মাঝে কামড়ায়, এ কিন্তু সহ্য করে সেই যন্ত্রণা। বলছেন যে সহ্য করে সেই কিন্তু টিকে থাকে, যার মধ্যে সহ্য ক্ষমতা আছে, যিনি ধৈর্য ধারণ করতে পারেন, যে কঠোর সে বেশি দিন থাকতে পারে। দাঁতগুলো সব কঠোর, শক্ত কঠিন, কিন্তু এও আসে পরে যায়ও আগে, তাড়াতাড়ি চলে যায়। কেন? এই কঠিন তাই। যার মন যত কঠিন, যার ব্যবহার যত কঠিন, সে তাড়াতাড়ি চলে যায়, সে বেশি দিন আয়ু তার কম হবে। যার মেজাজ খিটখিটে কঠিন মেজাজের, খুব মেজাজি ব্যক্তি, তিনি বেশি দিন বাঁচবেন না, তার আয়ু কম হবে। যিনি নরম স্বভাবের হবেন, যার অত সহজে মাথা গরম হয় না,
তার হার্ট ফেল করার কোনো ভয় নেই, তার স্ট্রোক হওয়ার কোনো ভয় নেই, যার মাথা গরম না হয়। তো এই জন্য বলছে নরম স্বভাবের হতে হবে। তো নরম স্বভাবের হতে গেলে আহার আগে নরম করতে হবে। উগ্র আহার করলে কোনোদিন ব্যবহার মেজাজ কোনোদিন নরম হবে না। এই জন্য পেঁয়াজ রসুন আমাদের সমস্ত নিষিদ্ধ, কারণ ওতে শরীর গরম করে, ওতে মেজাজ গরম হয়ে যায়। তো এই জন্যে বলছেন আগে আহার শুদ্ধি করতে হবে। তারপর কি? তারপর বলছেন ধ্যান। তো ধ্যান কখন হবে? ওই ধ্যান মানে এক জায়গায় বসে ভগবানের নাম করা, এর নামই ধ্যান। তো ধ্যান কখন হবে? বলছেন এই আগের নিয়মগুলো যখন পালন করব তখনই ধ্যান হবে। তারপর কি বলছেন? ধ্যানের পরে ধারণা। ধ্যানে তো বসেছি, বসার পরেও আরো একটা ধাপ আছে, সেটি হচ্ছে ধারণা। ধারণা কি? ধারণা মানে ধরার নামই হচ্ছে ধারণা। কাকে ধরবো? বলছেন যখন আমি লক্ষ্য স্থির, যখন আমার লক্ষ্য স্থির হবে, ভগবান, আমি ভগবান ছাড়া কোনো কিছু চাই না, এই ধারণা, এর নাম হচ্ছে ধারণা। তাই পৃথিবীর রসাতল হয়ে যাক, আমার এই লক্ষ্য, এই ছাড়া আমি আর অন্য কিছু চাই না। তো এই হচ্ছে ধারণা। এই ধারণা যখন স্থির হবে, এই ধারণা স্থির করে যখন আমি বসতে পারবো, তখনই সমাধি, তখনই আমি সমাধিতে বসতে পারবো। মানে সমাধি মানে ওই সাধকরা যে সমাধিস্থ হয়ে যান, কতদিন ধরে সমাধি মগ্ন অবস্থায় বসে থাকে। তো এই সমাধি কখন আসবে? বলছেন এই আগের এই 7টি ধাপ যখন আমি পার হতে পারবো, তখনই সমাধি সম্ভব। এই সমাধি মানে কি? উদ্ধার। আমাকে আর এই জন্ম মৃত্যু চক্রে আর ঘুরে বেড়াতে হবে না। পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আমাকে আর এই 84 লক্ষ জনির চক্রে আর ঘুরে বেড়াতে হবে না, যদি আমি এই পথ অবলম্বন করতে পারি। আর কি বলছেন? এই পথ যদি অবলম্বন করতে পারি, বলছেন দুটো একটা ধাপ যদি আমি উঠতে পারি, তাহলে কি বলছেন? তাহলে আর ওই ইন্দ্রিয়গুলো আর কেউ খারাপ দিকে যাবে না। বলছেন ওই সাধু সঙ্গে যখন ভগবানের কথা শ্রবণ করব, তখন শ্রদ্ধা জাগবে, শ্রদ্ধার পথে পরে হচ্ছে শ্রদ্ধা রতি মানে প্রেম, ভক্তি, ভক্তিও জাগবে। আর ভক্তি যখন আসবে, তখনই ভগবানকে লাভ করতে পারবো। ভগবানকে লাভ করা মানে এই উদ্ধার হওয়া। মানে জীবিত অবস্থায় যদি নিজের উদ্ধার নিজে না করে যেতে পারি, ও কেউ শ্রাদ্ধ করে আমাকে উদ্ধার করতে পারবে না। ওই শেঠজির মতোই গতি আমার হবে। তো জীবিত অবস্থায় উদ্ধার কি বলছেন? ওই জীবিত অবস্থায় উদ্ধার মানে ওই এক কথায় যাকে বলে মানে নিজের শ্রাদ্ধ নিজে করে দেওয়া। মানে কি? মানে হচ্ছে ওই মনটাকে সংসার থেকে সরিয়ে ভগবানের চরণে দিতে হবে জীবিত অবস্থায়। মৃত্যুর পরে শ্রাদ্ধ করে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। ও শ্রাদ্ধ করলেও আমাকে, ও আর বর্তমান যুগের যা শ্রাদ্ধের ব্যবস্থা, ওতে কোনো কাজ হবে না। ও শ্রাদ্ধ করার মতো পুত্রও নেই, শ্রাদ্ধ করার মতো ব্রাহ্মণও পাওয়া যায় না বর্তমান যুগে। বলছেন সেই ছেলে শ্রাদ্ধ করলে পিতা উদ্ধার হবে। কোন ছেলে? বলছেন যে ছেলে কোনোদিন মদিরা পান করেনি। যিনি মদিরা পান করেছে তার দ্বারা কোনো পূজা পার্বণ কোনো কিছু হয় না। একবারও যদি মদিরা পান করা হয়ে যায়, তাহলে তার জীবন সব বরবাদ। তার দ্বারা তার পিতামাতার শ্রাদ্ধ সে করলেও কোনো লাভ হবে না। সে পিতা ওইভাবেই জন্মগ্রহণ করতেই থাকবে, পশু জনিতে 84 লক্ষ জনিতে ঘুরে বেড়াবে। সেই পুত্র, যে পুত্র কোনোদিন মদিরা পান করেনি, সেই শ্রাদ্ধ করলে সেই পিতা উদ্ধার হবে। আর না হলে নিজের শ্রাদ্ধ নিজে করে যেতে হবে। মানে কি? ওই মনটাকে, ওই সংসার, ওই নাতি নাতনি, ওই থেকে, ওই অর্থ থেকে মনটাকে সরিয়ে আনতে হবে, এনে ভগবানের চরণে দিতে হবে। মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুকালে ভগবানের নাম করতে করতে অন্তে নারায়ণ স্মৃতি, মানে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে করতে এই শরীর ত্যাগ করতে হবে। এর নামই হচ্ছে নিজের শ্রাদ্ধ নিজে করে যাওয়া।
যদি মৃত্যুকালে ভগবানের নাম করতে করতে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি উদ্ধার হয়ে গেলাম। মানে ওই আমি কোথা থেকে এসেছি? ভগবানের থেকে এসেছি। ঈশ্বর অংশ জীব অবিনাশী। ওই যে যিনি গাড়ি বাদ দিলেন ওটি কি? ওটি হচ্ছে ভগবানেরই অংশ। ওই আত্মা, ও আত্মা ভগবানের থেকে এসেছে। তো এনার গতি কখন শেষ হবে? এই আত্মার গতি তখন শেষ হবে যখন আমি ভগবানের কাছে চলে যাব, ভগবানের সাথে মিলিয়ে যাব, তখন আর আমাকে জন্মগ্রহণ করতে হবে না। তো বলছেন কখন আমি ভগবানের কাছে যাব? যখন এই শরীর ত্যাগ করার সময় ভগবানকে স্মরণ করতে করতে, ভগবানের নাম করতে করতে এই শরীর আমি ত্যাগ করব, তখনই আমি সোজা ভগবানের কাছে চলে যাব। আর যদি না হয়, ওই নাতি কোথায়, নাতনি কোথায়, ছেলে কোথায়, ওই তারা জল দিচ্ছে আর ওই দেখতে দেখতে আমি মৃত্যুবরণ করলাম, তাহলে কি হবে? তাহলে তো আগে যেতে হবে জমালয়ে, আগে যেতে হবে নরকে। সেখানে যা যা কর্ম করেছি সমস্ত কর্ম সব ভোগ করে আসতে হবে। তারপর সেই কর্মফল ভোগের পর জন্ম হবে। আগে নরকে যমদূতরা এসে নিয়ে যাবে টানতে টানতে। তাও আবার কিভাবে নিয়ে যাবে? বলছেন এই যে রাস্তা এখান থেকে সেই জমালয় পর্যন্ত, যে সে নাকি বহু রাস্তা, সেই রাস্তা নিয়ে যাবে কি করে? বলছেন সেই রাস্তা নিয়ে যাবে ওই দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। আর সেই শরীর কি? বলছেন সেই শরীর যাতনা শরীর। ও যতই কষ্ট হোক না কেন, এখন যেমন কষ্ট হলে প্রাণ চলে যাবে, কিন্তু তখন কিন্তু প্রাণ চলে যাবে না। এই শিরোচ্ছেদ করে দিলে 100 বারও যদি শিরোচ্ছেদ করা হয় তখন কিন্তু মৃত্যু হবে না। বলছেন ওই তেলের কড়াতে ফোটানো হবে কর্ম অনুযায়ী। যেভাবে মাছগুলোকে আমরা তেলের কড়ায় ভাজি, বলছেন ওইভাবেও আমাকে ওই কড়ায় তোলা হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মৃত্যু হবে না। এখন একটা জ্যান্ত মাছ তেলের কড়ায় দিলাম, সঙ্গে সঙ্গে 1 মিনিট পরে সে মারা গেল, তার আর কোনো যন্ত্রণা নেই। কিন্তু আমার যে যন্ত্রণা, ওই কর্মের জন্য আমাকে যে যন্ত্রণা ভোগ করতে হবে, তখন কিন্তু তেলের কড়ায় যদি সারাদিনও আমাকে ফোটানো হয় আমি মরব না, এমনই যন্ত্রণা সেখানে। তো কর্মফল অনুযায়ী যন্ত্রণা ভোগ করতে হবে। তো এই জন্য কপিল ভগবান বলছেন, মা এই সমস্ত কিছু থেকে মুক্ত হওয়ার ওই একটাই পথ, সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ আর কীর্তন। ভগবানের নাম করলে সমস্ত পাপ, এই নরক যন্ত্রণা আর তাকে ভোগ করতে হবে না। কর্মফল, তাই যতই পাপ কর্ম করি না কেন তাকে আর কোনো কর্মফল ভোগ করতে হবে না। কি করলে? বলছেন ভগবানের নাম করলে। তো কপিল ভগবানের, তো এই কথা কে বলেছেন? মা বলেছেন। যখন কপিল ভগবান মাকে জিজ্ঞাসা করলেন, মাকে সমস্ত উপদেশ দিয়েছেন, অনেক উপদেশ দিয়েছেন। তো সেই উপদেশের শেষে মাকে জিজ্ঞাসা করছেন, বলো মা, আমি যে এত কিছু বললাম তুমি কি বুঝেছো? তখন মা বলছেন, বাবা তোমার কথার সার আমি এই বুঝেছি, অহোবতস্য পচত গরিয়ান যৎ জিহ্বাগ্রে নাম গ্রহণত্বভ্যম। বলছেন বাবা, আমি তোমার কথার সার এই বুঝেছি, যিনি যত পাপী হোক না কেন, বলছেন একজন চণ্ডাল যে কুকুরের মাংস ভক্ষণ করে তার মতো পাপী আর জগতে কেউ নেই। তো বলছেন সেই পাপীও যদি তোমার নাম আশ্রয় করে, বলছেন সে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তোমার নামের এমনই শক্তি, এমনই মহিমা ভগবানের নামের। বলছেন ভগবানের নামের মধ্যে পাপ নাশকারী শক্তি আছে। তো এই নাম যিনি আশ্রয় করবেন তাকে আর কোনো কর্মফল ভোগ করতে হবে না, তাকে এই জন্ম মৃত্যুর চক্রেও আর ঘুরে বেড়াতে হবে না। তো এই জন্যে একমাত্র এই নাম ভগবানের থেকেও অন্ত মে নিকলা এহ পরিণাম, হরি সে বড়া হরি কা নাম। ভগবানের থেকেও ভগবানের নাম বড়। এই নামই পারে এই পাপীকে, পাপী তাপী যত আছে কলিযুগে সবাইকে উদ্ধার করতে ভগবানের নাম। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধনায় তত পাপ হরে। তো এই নামের মহিমা। তো এই নাম আশ্রয় করলে তাকে আর কোনো কিছুই পাপ ভোগ করতে হবে না। তো এই কপিল ভগবানের মুখে
মা এই ভগবানের কথাই ভাগবত কথা শ্রবণ করতে করতে তিনি ওই যে 8টি ধাপের কথা বলেছেন, ও 8টি ধাপ তিনি অতিক্রম করে গেছেন। তিনি সমাধিস্থ হয়ে গেছেন। সমাধিস্থ হয়ে তার শরীর আস্তে আস্তে গলে জল হয়ে গেছে। জল হয়ে সিদ্ধদা নামের নদী হয়ে বয়ে চলে গেল। কপিল ভগবান দেখলেন মায়ের উদ্ধার হয়ে গেল, তাহলে আর আমি কেন এখানে বসে থাকবো। তো কপিল ভগবান সেখান থেকে উঠেই তিনি ঈশান কোণ বরাবর চলতে শুরু করলেন। ঈশান কোণ বরাবর চলতে চলতে তিনি যখন সমুদ্রের কিনারায় এলেন, সমুদ্র কপিল ভগবানকে দর্শন করে সমুদ্র কপিল ভগবানকে প্রণাম করলেন, কপিল ভগবানের পূজা করলেন। পূজা করে সমুদ্র কপিল ভগবানকে আসন প্রদান করলেন। তো কপিল ভগবান সেই আসনে বসে গেলেন। আর সেই আসন হচ্ছে ওই যে গঙ্গাসাগরের মেলা যেখানে হচ্ছে, ওটি হচ্ছে সমুদ্র নিজেই কপিল ভগবানকে ওই আসন প্রদান করেছিল। আগে কিন্তু জলই ছিল, ওখানে কিন্তু এই দ্বীপ ছিল না। এই দ্বীপ সমুদ্রই নিজেই দান করেছেন কপিল ভগবানকে। তো কপিল ভগবান সেখানে বসে গেলেন। কেন বলছেন? এই জগতের কল্যাণের জন্য তিনি আজও সেখানে বসে আছেন। বলছেন সিদ্ধ চারণ গন্ধর্বই মুনি ভীষ্ম অপ্সরার গণই স্থায়মানঃ সমুদ্রেন দত্ত্বারোহণ নিকেতনঃ। বলছেন সিদ্ধ চারণ গন্ধর্ব মুনি ভীষ্ম অপ্সরাগণই সবাই এসে কপিল ভগবানকে এখনো প্রতি বছর আজকের এই তিথিতে, এই মকর সংক্রান্তিতে সিদ্ধ চারণ গন্ধর্ব মুনি ভীষ্ম অপ্সরাগণই সবাই এসে এই তিথিতে কপিল ভগবানকে এখানে পূজা করতে প্রতি বছর আজও আসেন। আর কপিল ভগবান আজও সেখানে বিরাজিত আছেন। যিনি ভাগ্যবান তিনি তাকে এখনো দর্শন করতে পারেন। তো আজকের দিনেই কপিল ভগবান ওইখানে সমুদ্রের মাঝখানে বসেছিলেন এই মকর সংক্রান্তি তিথিতে। তো আমরা আজ তার কথাই স্মরণ করলাম। তো আজ